নিয়োগ দুর্নীতি মামলায় এবার সব থেকে বড় খবর। নিয়োগ দুর্নীতি মামলায় এবার খোদ সিবিআইকেই নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট। তাদের মধ্যে বর্তমানে জামিনের মুক্ত রয়েছেন, আবার কেউ রয়েছেন জেলবন্দি। এদিকে এখনও নিয়োগ দুর্নীতির শুকর খুঁজছে সিবিআই, আর এই আবহেই সামনে আসছে বড় ধরনের খবর। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় 22 সালের সেপ্টেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সেই সময় তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল, যে সময়কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি হওয়ার অভিযোগ উঠেছে সেই সময় এসএসসি চেয়ারম্যান পদে ছিলেন সুবীরেশ। তিনি নম্বরে ম্যানিপুলেশন করেছিলেন। চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপির ক্ষেত্রে সুবীরেশের প্রধান ভূমিকা ছিল বলে দাবি করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে। তাই সেই বক্তব্য আরও একবার জানতে সিবিআইকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সিবিআই আর কি তথ্য উদ্ধার করেছে সবটা জানতে সিবিআইকে নোটিশ জারি করলো সুপ্রিম কোর্ট। এদিন সুবীরেশের আইনজীবী বিচারপতি সুন্দরেশ ও বিচারপতি করলের বেঞ্চে যুক্তি দেন, বিগত 2.5 বছর ধরে জেলবন্দি রয়েছে অভিযুক্ত। অন্য অভিযুক্তরা জামিন পেয়ে গেলেও জেল থেকে জামিন হচ্ছে না তার মক্কেলের। এরপরে সিবিআইয়ের বক্তব্য এবং হলফনামা জানতে, সেই সঙ্গে নিয়োগ দুর্নীতির বর্তমান পরিস্থিতি জানতে সিবিআইকে নোটিশ করল সুপ্রিম কোর্ট।